হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমার বেস্টির বিয়ে। তো তার লেগে আমি গেছিলাম বাজারে গিয়া, সেইটা আমি আমার লেগে মেহেন্দি আনছি আর তার লেগে গিফট দেখতে গেছিলাম। তো আমার চয়েস মতো পাইছি না আর কি, তো ভাবছি ফটোই দিব মনে। তো এখানে আমি কইতেছিলাম যে এই ফুল গাছটা আমি আনছি আর এটার গন্ধটাও খুব সুন্দর, কিন্তু এটা কী ফুল এটা আমি ঠিক জানি না। কেউ যদি জানি না থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাইও। তো এখানে আমি কইতেছিলাম যে আমি একটা হাতে মেহেন্দি আঁকছি আর রাইট হ্যান্ডে আমি কেমনি বা আঁকবো, তো বইনের লেগে ওয়েট করতেছি, তাই এই লাইকা দিব। তারপরে এখানে দিতেছিলাম একটু জল গাছের মধ্যে, কারণ এটা আনছি পরে আর জল টল দেওয়া হয়েছে না। গাইস তাই মেহেন্দি আঁকতেছে, সাবে একটু। তো আমি মেহেন্দি আঁকতেছি দেখে সেটা একটা ছোট্ট পুচকি আইসে, সেটা কইতেছে তুমি আমার মেহেন্দি এঁকে দিবা? আমি কইছি হ হ আয়ো। তো তাই আইসে আওয়ানোর পরে তাই এমনি কিন্তু কেউর সাথে মানে কথা কইবো দেখলে কিন্তু কেউ কুলে যেত না, কেউ কাছে গেলে মানে কান্না দিব এরকম আর কি। তাই তো কেমনে জানি আজকে আমার সামনে এসে বইলো ভগবান জানি। তো এখানে আমি তাই মেহেন্দি এঁকে দিতেছি আর তাই প্রচণ্ড পরিমাণে লড়তেছে, তোমরা দেখতে পাইতেছো। মেহেন্দি আঁকছো? দেখি দেখি তোমার হাতটা কেমন হয়েছে দেখাও তো। ও সুন্দর হয়েছে। ওখানে মুখ টুক ধুয়ে আইছি, ওখানে আমি রেডি হমু, সব বাইর করে রাখছি জিনিস জিনিস। আর লেহেঙ্গাটা তো দেখতেই লাগছে ব্লগের মধ্যে, তো এটাই পরুম হচ্ছে লেহেঙ্গাটা। মেহেন্দি করছি, এটা আমার বইনা এঁকে দিছে সিম্পলের মধ্যেই, এটা আমি আঁকছি। তো চলো ওখানে রেডি হয়ে যাই। এখানে আমি তার বাড়ি গেছি, গিয়ে সেরে দিয়ে কোনো জামাই আইছে না, ভিতরেও ঢুকছি না, বাইরে একটু ফ্রন্ট মারতেছিলাম। আর আমি তো খালি টেনশনে, আমি কই জামাই তো শিওর আয়া পড়ছে, তাই আমার কোন সময় তো ফোন করতেছিল। তো তারপরে গেলাম, গিয়ে সেরকম একটি ফটো উঠছি, এটা সেটা তাইরেও কিছু ভিডিও ক্লিপ নিছি। আর তাইরে তো আজকে এত সুন্দর লাগতেছে যে কিছু কইবার মতো নাই আমার ভাষা। তো এখানে তাইরে এই লোকে দেখে আসলে আমার এত ভালো লাগতেছিল আর একটু কষ্ট লাগতেছিল, বিকজ তাই যাইব গা। তো যাই হোক, একটু পরে শুনি যে জামাই আইছে, তো যাইতাছি সবাই মিলে জামাইরে আগায় আনতাম। তো এখানে জামাইবাবু আইই পড়লো। তো এনে বনুর বান্ধবীটি তাই গিফট দিতেছিল, আর বনু কইতেছিল তারা যেন আমি ছবিটা দিই, তোরা ছবি তুলে দিই। তারপরে এখানে এটার রিচুয়ালটার নাম আমি ঠিক জানি না। তো এখানে আন্টি অনেক কান্না করতেছিল, অনেক, আমারও অনেক কষ্ট লাগছে এটা দেখে সেইরা। তারপরে এই মোমেন্টে ভাই তাই আমি ফিল করতে পারতেছি তাই কতটুকু কষ্ট হইতেছিল, বা তাই মানে নার্ভাস হয়ে গেছিলো এতটি মানুষের সামনে, তাই কেমনে যাইবো। আর আমিওই মানে লজ্জা পাইতেছিলাম। তো তাই চাইতেছে সবাই দেওয়া কেমনে চাইছে তার দিকে। তো নাচতে নাচতে বেস্টির বিয়াটা এনজয় করতেছিলাম। এরপরে দেখি এর মালা বদলের পর্বটা আয়া পড়ছে। তো এই পর্বটা আমার অনেকটা ভালো লাগে।
তারপরে সিঁদুরদান হইছে, আর সিঁদুরদানের মানে পর্বটা যে আমি লইতে পারছি না ক্লিপটা, আমার খুবই কষ্ট লাগছে। তো যাই হোক, হ্যাপি ম্যারিড লাইফ বেস্টি। তারপরে আমি গেছি গা খাইতে, অনেকটা রাত্র হয়ে গেছিলো গা। পুরা বিয়া শেষ করে আমরা খাইতে বসলাম। আর এই ক্লিপটা দেখো, মানে হাসির পিছনে কতটা কষ্ট লুকায় সেটা যাইতেছি গা। তো যাই হোক, ভিডিওটা অতটুকুই, ভালো লেগে থাকলে সবাই লাইক করো, আর সবাই ভালো থাকো, দেবো নেক্সট ব্লগে।